আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজুকি স্টাইলে দুইটা ভর্তা, মাছের ভর্তা আর একটা হচ্ছে আলু ভর্তা। চলুন আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক। প্রথমে মাঝারি সাইজের 6টা আলু সুন্দর করে ধুয়ে নেবেন। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসাবেন, তার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে একটা একটা করে 6টা আলু দিয়ে দেবেন। দেওয়ার পরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এরপর আলুটি ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেবেন। এবার একটা একটা করে আলুগুলো ছিলে নেবেন। এবার 6-7টা শুকনো মরিচ নেবেন। শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পরে শুকনো মরিচের সাথে পেঁয়াজ দিবেন। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবেন। তারপর একটু পরিমাণ মতো লবণ দিবেন, একটু পরিমাণ মতো সরিষার তেল দিবেন। এখান থেকে একটু পেঁয়াজ ভর্তা উঠিয়ে নেবেন। এই পেঁয়াজ ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। এবার আলুগুলোকে ভালো করে ভেঙে নিয়ে মাখিয়ে নেবেন। এবার ভালো করে মিক্স করে নেবেন। তারপরে তৈরি হয়ে যাবে আলু ভর্তা। রাজুকি স্বাদের আলু ভর্তা খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালোই লাগে। এবার দেখাবো নতুন স্টাইলে একটি মাছের ভর্তা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিবেন, তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। এবার 5-6টা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেবেন তেলে। এবার মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিন। এবার কেটে ধুয়ে রাখা মাঝারি সাইজের অর্ধেক মাছ নিয়ে ভেজে নিন ভালোভাবে। এবার মাছটার পাশে কয়েক টুকরো আলু কেটে দিয়ে দেন। এবার মাছ আর আলু ভালোভাবে ভেজে নিন। আলু আর মাছ যদি ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে উঠিয়ে নিন। এরপরে ঘরে শিলপাটা থাকলে শিলপাটায় বেটে নিন, আর যদি শিলপাটা না থাকে তাহলে ব্লেন্ডারও করে নিতে পারেন। সাথে পেঁয়াজ আর লবণ দিয়ে ভালোভাবে বেটে নেবেন। বাটা ভর্তাটাই আসলে মজা লাগে। এই দেখুন আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিগুলো।